আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর নিকটে প্রিয় দুর্বল মুমিনের চাইতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء الله فعل فإن لو تفتح عمل الشيطان أخرجه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন ব্যক্তি উত্তম এবং আল্লাহর নিকটে প্রিয় দুর্বল মুমিন ব্যক্তির চাইতে। উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার উপকারে আসে সেটাকে পাওয়ার চেষ্টা করবে এবং আল্লাহর সাহায্য কামনা করবে, অপ্রগতা প্রকাশ করবে না। আর যদি কখনো কোনো অপছন্দ বা কোনো বস্তু তোমাকে স্পর্শ করে, তখন এটা বলবে না যদি আমি এ কাজ করতাম তাহলে এটি হতো, বরঞ্চ বলবে আল্লাহ তিনি যা তকদিরে লিখেছেন এবং তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। কেননা যদি শব্দটি শয়তানের কর্মকে খুলে দেয় বা উন্মোচিত করে দেয়। হাদিসটি মুসলিম শরীফের। এখানে শক্তিশালী মুমিন বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি ইমানের ক্ষেত্রে শক্তিশালী, আকীদার ক্ষেত্রে শক্তিশালী, আমলের ক্ষেত্রে শক্তিশালী, ইসলামের আরকানগুলিকে, ইমানের আরকানগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে শক্তিশালী এবং সদা সৎ আমল বাস্তবায়নের ক্ষেত্রে শক্তিশালী। এখানে শারীরিক শক্তিকে বোঝানো হয় নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক, যে ইমানের ক্ষেত্রে মুমিনদের মধ্যেও কিছুটা কম বেশি হয়। কেউ শক্তিশালী হয়, কারো ইমান মজবুত হয়, আকীদা মজবুত হয়, আমল মজবুত হয় এবং তার সম্পর্ক আল্লাহর সাথে সবচাইতে বেশি এবং সুদৃঢ় হয়। পক্ষান্তর অনেকে আছে মুমিন সেও, তবে তার ইমান, তার আকীদা, তার আমল, তার কর্মকাণ্ড অনেকটা দুর্বল হয়। এখানে এটা বোঝানো হয়েছে। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। আরেকটা জিনিস এখানে বোঝানো হয়েছে, সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে যেটা আমাদের জীবনের জন্য মঙ্গলময় সেটাকে আমরা হাসিল করার জন্য, অর্জন করার জন্য চেষ্টা করব এবং সদা আল্লাহর সাহায্য কামনা করব এবং কখনোই পারবো না এই কথাটি আমরা বলবো না, বরঞ্চ আমরা বারবার চেষ্টা করব। তারপরেও যদি কোনো কিছু মন্দ জিনিস আমাদের জীবনে চলে আসে, অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস আমাদের জীবনে আসে বা কোনো দুঃখ দুর্দশা বা কোনো মুসিবত আসে, তখন কিন্তু আমরা এটা বলবো না যদি এই কাজটি করতাম তাহলে হয়তো বা এই মুসিবত থেকে আমি বেঁচে যেতাম বা রক্ষা পেতাম, এটা বলবো না। বরঞ্চ আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের তকদিরে যা লিখে রেখেছিলেন বা লিখে রেখেছেন এবং তিনি যা চেয়েছেন সেটাই হয়েছে। যে এটাই হলো মেন বিশ্বাস। ইমানের অন্যতম রকম হচ্ছে তকদিরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। মুমিন কখনো এই বিশ্বাস থেকে নিজেকে দূরে রাখে না।
সুতরাং আসুন আমরা সেদিকে খেয়াল রাখি। আর যদি এই শব্দটি হলো সন্দেহজনক শব্দ, যখনই যদি এ কাজ করলে এটা হতো, যদি এই কাজ করতে হবে এটা হতো, যদি এই যদি শব্দ নিয়ে আল্লাহ রাসূল বলেছেন, এটার সন্দেহটা আসে শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, এই ওয়াসওয়াসাটা আসে শয়তানের পক্ষ থেকে। এই শব্দ বা এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।